তো ধন্যবাদ নিউ ব্লগ। হ্যাঁ, আমরা কোনা আসিয়াই শ্যুট করবা ভিডিও। আর এই বাড়িটা তো খুব সুন্দর বাড়ি। ভিডিওটা কিন্তু অবশ্যই না দেখে স্কিপ করবা না, পড়াটাই তোমাকে দেখাম। ব্যাকগ্রাউন্ডটা খুব সুন্দর। আর এই বাড়িটা হচ্ছে এখন আমি অবশ্যই জানো। তবে ভিডিও শ্যুট করবা গেলে সত্যি অনেক তোমার পার্টও নেওয়া হয়। তার মধ্যে যে ছোট ছোট পার্ট যেন এত কষ্ট। তবে সেদিন কিন্তু খুব বিপদও ছিল, ভীষণ বৃষ্টি পড়িল। তবে আমাদের শুটিংটা হবে কিনা জানো নি, তবে চেষ্টা করি জানো নি তোমার কতটা ভালোবাসা দিয়ান। তবে মুইয়ে শিখাও, কারণ ছোট ছোট বাচ্চা লাগনি তোমার সংসার। তবে এই গল্পটা সত্যি খুব সুন্দর। যারা মন থেকে জানেন গল্পটা দ্বিচারিণী, সত্যি খুব একটা ঝির গল্প। যারা যারা কাজ করি খায় তাদের। তবে মোর মনে হইল যে এই বাড়ির সঙ্গে মনে হয় যে গল্পটা খুব সুন্দর মানাবে। তবে চেষ্টা করুন তোমাক। তবে দুজনের যে পার্টটা করবো ভীষণ টাফ। আর সেদিন এত বিপদ আসিল যে আমার কানের পুড়ি যাইলো, মানে যাই হোক জীবনে চুল বাগলে তো বিপদ আসেই। তবে খুব ছোট ছোট পার্টগুলো নিয়েও শিখাই দিইনু। তবে জানুনি কীরকম হয়। আর বাড়িটাও তো খুব সুন্দর। জীবনে সত্যি অনেক অভিজ্ঞতাই থাকা গেল। তবে এই যে বাড়িটাও মনে হচ্ছে যে রবীন্দ্রনাথ ঠাকুর, যেরকম কলকাতা রবীন্দ্রনাথ ঠাকুরের বাড়ি, সেরকম মনে হয় যে সত্যি এই বাড়িটা মনে হয় যে শুটিংয়ের জন্য যোগ্য। তবে এই বাড়িটার লোক থাকেনি, তারা কিন্তু বাইরে থাকে। তার জন্য বিশেষ করে তুলে ধরি। আর এই বাড়িটা যে পুরনো বাড়ি, অনেক বছর জন্ম না নিতেও এই বাড়িটা ছিল। তো কীরকম তোমার লাগিল ভিডিওটা আর ব্লগ ভিডিওটা কিরম লাগিল অবশ্যই জানাম। আর বাড়িটা আমার গ্রামতেইছে। তো চলো টাটা, নেক্সট ব্লগ আবার হবে শ্যুট, আরও ভালো ভালো ভিডিও গল্প তোমাকে আমি তুলে ধরি। অবশ্যই তোমরা মুখ ফলো করবেন যারা ফলো করেননি। আর দ্বিচারিণী গল্প সত্যি মুখ খুব জানা হইল। আর চেষ্টা করি এই দ্বিচারিণী গল্প আবার পার্ট 2 নিয়ে আসার, কিন্তু জানো না সেটা কীরকম হবে। আবার দ্বিচারিণী গল্পটা হচ্ছে একটা ঝির গল্প, যার জন্য নারীর জীবনে যে আমার গ্রাম থেকে উঠে আসা, শহরে বাড়ি যাওয়া। তাই এই বাড়িটা আমি তুলে ধরি। আর এই বাড়িটা সত্যি খুব পুরনো। আমি ছোটো মোট জন্ম না নিতেই এই বাড়িটা ছিল। আর এই বাড়িটা সেই আগের মতোই ছে, কিন্তু বাড়ির লোক এখন থাকেনি। যে মালিক সে এখন মারা গেলে, তো তার ছেলে পেলেরা আছে, সে বাইরে থাকে। তো চলো টাটা।